সবাইকে শুভ সকাল। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত একটি নতুন রেসিপি দেখার জন্য। তো চলো, সকাল সকাল চলে এসেছি আমার কিচেনে। এই যা, কিচেনের সামনে এসে দেখি মিনি আজকে কিচ্ছু খেতে পায়নি, তাই ঘাস খাচ্ছে। তো চলো আগে আমি রান্নাটা সেরে নিই, তারপরে মিনিকে খাবার দেব। তো আজকের রেসিপি হচ্ছে খুবই সহজ সরল, একেবারে সরল রেসিপি। এটা হচ্ছে এক ধরনের নিরামিষ রেসিপি। মাছ, মাংস, ডিম কিছুই যদি খেতে ইচ্ছে না করে, তাহলে তোমরা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা করে নিতে পারো। আর এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 20 মিনিটের মধ্যে এই ঝটপট রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে। এর জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে নিয়ে নিয়েছি প্রায় 8টার মতো বড়ি। তো চলো বড়িগুলো প্রথমে ভেজে নেব। তার জন্য গ্যাসের যে কড়াই চাপিয়েছিলাম সেটাতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়েই এই রেসিপিটা করব আর কি। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছিলো, তাই বড়িগুলো এইভাবে উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নিচ্ছি। বড়ি ভাজাটা একটু ধৈর্য সহকারে করতে হবে, যাতে উল্টে পাল্টে দুই দিক থেকে বড়িটা লাল করে ভাজা হয়। এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে যেদিন তোমরা রান্না করবে সেদিন হাঁড়িতে একটু চাল কিন্তু বেশি দিতে হবে, কারণ সবাই চেটেপুটে ভাত খাবে। এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলো, এদিকে বড়িগুলো ভাজা হয়ে গেছিলো, তাই সবগুলো আমি উঠিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার অন্যদিকে দেখো, আর একটা পাত্রে আমি জল দিয়ে দিয়েছি, আর একটা এভাবে স্ট্যান্ড দিয়ে এটা ঢাকা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে আবারও এটা গরম হতে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে চলো পরের প্রসেসটা আমি করে নিই। একটা টিফিন বক্স নিয়েছি, আর এটা খুলে দিলাম, আর এর মধ্যে ভাজা বড়িগুলো আমি প্রথমে দিয়ে দেব। এখানে আমি বেশি বড়ি নিইনি, 8টা বড়ি নিয়েছি। আর এই 8টা বড়িতেই কিন্তু পুরো ফ্যামিলির ভাত খাওয়া হয়ে যাবে, কারণ এটা এতটাই সুস্বাদু যে অল্প পরিমাণে অনেকটা ভাত খাওয়া যায়। আর এই রেসিপি থাকলে অন্য কোনো কিছু প্রয়োজনই পড়বে না। তো এই বড়ির উপরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা চালমগজ। তোমাদের হাতের কাছে চালমগজ না থাকলে তোমরা পোস্ত বাটাও দিতে পারো তার পরিবর্তে। তারপরে দিয়ে দিলাম লাল আর সাদা সর্ষে বাটা। এটা আমি একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, তাই লবণ আর লঙ্কার পরিমাণটা একটু বুঝে সুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ যেহেতু আমি সর্ষে বাটার সময় দিয়েছিলাম, তো আমি লবণের পরিমাণটা এখানে একটু কমই দিচ্ছি। আর এরপরে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, তবে কালারটা খুব সুন্দর আসবে। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1 টেবিল চামচের মতো টক দই দিচ্ছি। আর সবগুলো দেওয়ার পরে অবশেষে দিয়ে দিলাম জল। জলটা এভাবে দিতে হবে যাতে বড়িগুলো সম্পূর্ণ ডুবে যায়। আর বড়িগুলো যদি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তাহলে জলের পরিমাণটা একটু কমই লাগে, আর বড়িগুলো যদি একটু দেরি করে সেদ্ধ হয় তো জলের পরিমাণ একটু বেশি দিতে হবে। তো তোমরা সেটা আন্দাজ করে নিও। এরপরে দিয়ে দিলাম উপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। তো আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, একটু শুকিয়ে গেছে, তো আমি সেটাই দিয়ে দিলাম। আর এইভাবে মুখটা বন্ধ করে দিলাম। তারপরে দেখো অন্যদিকে যে জল চাপিয়েছিলাম সেটা কিন্তু এতক্ষণে ফুটে গেছে। তো সেই স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা আমি এভাবে বসিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, তবে মধ্যেখানে একবার খুলে আমি দেখব 10 মিনিট পরে যে কেমন পরিস্থিতিতে রয়েছে। তো চলো এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে এসে আমি তোমাদের খুলে দেখাচ্ছি যে এটা কেমন থাকছে। চলো একটু অন্যদিকে যাই। এই যে দেখো ঈশানের অ্যাকোরিয়াম। প্রতিদিন ঘুম থেকে উঠে ঈশান এদেরকে খাবার দেয় মাছগুলোকে। আর ঈশান এখন কয়েকদিন থেকে নানির বাড়িতে চলে গেছে, তো তার মাছকে কিন্তু আমি ঠিক টাইম মতো খাবার দিতে পারি না, কারণ আমি ভুলে যাচ্ছি, কারণ এটা আমার কাজ নয়। তো এখন প্রায় 10টা বাজতে চলেছে, এতক্ষণে আমার মনে পড়েছে, তাই মাছগুলোকে আমি খাবার দিচ্ছি। আর খাবার পেয়ে মাছগুলো দেখো খাবার জন্য কতটা ছটফট করছে। তো চলো 10 মিনিট হয়ে গিয়েছিল, চলে আসলাম তোমাদের দেখাবার জন্য। তো দেখো এখনও কিন্তু হয়নি, বড়ি হাফ সেদ্ধ হয়েছে আর গ্রেভিটা এখনও অনেকটাই রয়েছে। আর এতক্ষণে ঈশানের বাবা বাজার থেকে কাঁচা লঙ্কাও নিয়ে চলে এসেছিলো, তো 2টো কাঁচা লঙ্কা আমি দিয়েই দিলাম। তো মুখটাকে বন্ধ করে আবারও সেই আগের পর্যায়ে রেখে দেবো ঢাকা দিয়ে। তার আগে একটু দেখো নিচের দিকে জলটাও কমে গেছিলো কড়াইয়ে, তো আবারও আমি জল দিয়ে দিলাম।
দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আশা করছি এই 10 মিনিটের মধ্যে এবার হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি তোমাদের ফিরে এসে দেখাবো যে কি অবস্থায় রয়েছে। তো চলো 10 মিনিট হয়ে গেল, এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি আর এটা আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার অপেক্ষা করছিলাম, এতক্ষণে ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি মুখটা খুলে নিচ্ছি আর দেখো কত সুন্দর হয়েছে, গ্রেভি একেবারে গায়ে গায়ে লাগা। আর দেখে কতটাই লোভ লাগছে বলো, এটা দেখে কার কার লোভ লাগছে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে। এটা একটা ইউনিক রেসিপি, করতে বেশি কষ্টও না, খাটনিও লাগে না, সময়ও লাগে না, আর কোনো ঝামেলাও নেই, খুব সহজেই এটা করা যায়। আর এই গায়ে মাখা তরকারি বা রেসিপি দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে। তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই নিয়ে আসি। এই ধরনের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।